আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম্বার 1 শুরু হয়ে গেছে। 1 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করলে ওই ব্যক্তির জীবনের সকল দিকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা, আল্লাহর তরফ থেকে বরকতের অধিকারী হয়ে যাবে তারা। কোরআনে কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে জন্না রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আর যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনে, আর যদি আল্লাহ তাআলাকে ভয় করার, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপনের নীতি অবলম্বন করে, তাহলে আসমান আর জমিনের বরকতের দুয়ার যিনি তাদের জন্য খুলে দিবেন তিনি কে? মনে রাখতে হবে, বরকতের চাবি দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। রিজিক, সুখ, শান্তি, নেয়ামত এগুলো যার হাতের মুঠায়, শরীরের শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তো তিনি কি? সেই আল্লাহর কাছে বরকতের চাবিকাঠি। এই বরকতের চাবিকাঠি থেকে আল্লাহ তাআলা আপনার জন্য বরকতের দ্বার উন্মুক্ত করে দিবেন। তখন সে আল্লাহকে ভয় করে আপনি জীবন যাপন করবেন। যখন আপনার মাথার উপর থেকে, আসমান থেকে, পায়ের নিচে অর্থাৎ জমিন থেকে, উভয় দিক থেকে আল্লাহ বরকতের দুয়ার খুলে দিবেন। তখন তাকওয়ার নীতি অবলম্বন করে চলবেন। যখন বিষয়টা হলো তাকওয়ার, বিষয়টা হলো তাকওয়া বলতে আপনি কি বুঝেন? এটা তো খুব পরিচিত একটা শব্দ আমাদের কাছে। তাকওয়া মানে হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল মুত্তাকি মান ইত্তাকায যুনুব, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে সেই ব্যক্তি হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা মনে করি টুপি লাগালে, পাঞ্জাবি লাগালে, দাড়ি রাখলে ওই ব্যক্তি মুত্তাকি। যদি দাড়ি রাখলেই মুত্তাকি হওয়া যেত তাহলে তো রবি ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। তার চেয়ে বড় দাড়ি আর মুছ। দেখছেন, দাড়ি আর মুছের চোটে তার ঠোঁটগুলাও ভালো করে দেখা যায় না। দাড়ি, টুপি, জুব্বা এগুলো দিয়ে মুত্তাকি চেনা যায় না। তাকওয়া পোশাকে নয়, তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া থাকে কোথায়? কারণ এই ধরনের বহু দাড়িওয়ালা মানুষও আকাম কুকাম করে, চুরি করে বাংলাদেশে দেখেছি। দেখেন নাই সালমান এফ রহমান নামের এক দরবেশ দাড়ি রেখে তারপরে কি জাতের চুরি করেছে? তার দাড়ি দেখছেন? দাঁড়ান, এই নাফরমান করছেটা কি? 5 তারিখের পরে 5 তারিখের পরে এই নাফরমান করছেটা কি? একদম সাফা চাট ক্লিয়ার করে ফেলছে সব। এই দরবেশ আরেক সুফিকে নিয়ে ভাগতেছে, উঠছে নৌকায়। তো দরবেশকে তো আর চেনা যায় না, দাড়িও নাই, মুছও নাই, কিন্তু সুফিকে প্রশাসনের লোকরা চিনে ফেলছে। সুফি কোনটা বুঝছেন তো? তার সাথে যেটা ছিল ওইটারে নিয়ে চলে যাচ্ছে। কারণ সুফি দেখতেছে 2 জন একসাথে বের হইলাম ভাগার জন্য, আমি ধরা খাইলাম, আরেকজনকে রেখে যাবো, এটা তো হয় না, সাথীকে নিয়ে জায়গা মতো যাওয়া দরকার। তো প্রশাসনের ভাইদেরকে বলতেছেন, আমারে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, শুধু সুফি নিয়ে গেলে হবে, দরবেশ নিবেন না? কয়টা আবার কোনটা? কয় ওই দেখেন, কয় চিনা তো যায় না, কয় এটা দাড়ি আর মুছ কাইটা ফেলছে। দাড়ি আছে, মুছ আছে, কিন্তু চুরি তো কম করে নাই। তাহলে দাড়ি, মুছ, দাড়ি, টুপি আর জুব্বা পাঞ্জাবি লাগাইলেই মুত্তাকি হওয়া যায় না। কারণ তাকওয়া পোশাকে নয়, তাকওয়া কোথায়? জোরে বলেন, তাকওয়া কোথায়? এটা থাকার জায়গা অন্তর। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটি কথা বলতেন, তাকওয়া পোশাকে আশাকে প্রকাশ পায় না। তিনি বলতেন, ইনদা হুদুরিশ শাহাওয়াতি ওয়াল লাযযাতি ইয়াতাবায়ানু ওয়ারউল আতকিয়া। তিনি বড় চমৎকার কথা বলেছেন। শাহাওয়াত এবং লাজ্জাত
অর্থাৎ যৌন কামনা এবং মজার তাড়না সামনে আসলে পরে মুত্তাকিদের তাকওয়ার বহিঃপ্রকাশ হয়। আপনার হাতের মধ্যে মোবাইল ফোন আছে, ইউটিউবে গিয়েছেন, ফেসবুকে গিয়েছেন, একটা বাজে ভিডিও আপনার চোখের সামনে চলে এসেছে, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর ভয়ে ওই ভিডিওটা স্কিপ করে চলে গেলেন। এটার নাম হলো তাকওয়া। কারণ আপনি মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখলে এলাকার একটা মানুষও জানবে না, কিন্তু এলাকার মানুষ না জানলেও যিনি আমার সকল কর্মকাণ্ড জানেন তিনি কি? তাকওয়া থাকার জায়গা পোশাকে নয়, অন্তরে। সুন্দর পোশাক পরে আপনি ঢাকায় একটা অফিসে চেয়ারে বসে আছেন, রাষ্ট্রীয় দায়িত্ব, দেখলে চেহারা সুরত দেখলে মনে হয় একেবারে ফেরেশতার মতো চেহারা, কিন্তু মানুষ একটা ফাইল নিয়ে আসলো, আপনি ঘুষ ছাড়া কাম করেন না, তাহলে বোঝা গেল পোশাকে আশাকে তাকওয়া নয়, বরং ঘুষ নিয়ে আসলে আল্লাহর ভয়ে ঘুষের টাকা ফিরাইয়া দেওয়ার নাম হলো তাকওয়া। এইভাবে করে ছোট হোক বড় হোক সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো, আস্তে বলবেন না, জোরে বলেন, সেটার নাম কি? তাহলে গুনাহ সেটা ছোট হোক বা বড় হোক, গুনাহ থেকে বেঁচে থাকা আর নেক আমল করা, এটার নাম হলো তাকওয়া। আমরা যদি এইভাবে আল্লাহকে ভয় করে সকল ধরনের গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমার আপনার জীবনে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করে যখন গুনার কাজ ছেড়ে দিবেন, পাপ করবেন না, দেখবেন আপনার জীবনে কোনো টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, ঋণের বোঝা থাকবে না, দারিদ্রতা থাকবে না, গরিবী হালত থাকবে না, অভাব থাকবে না, অনটন থাকবে না। জীবনটাকে সুখ শান্তি দিয়ে যিনি হৃদয়টাকে প্রশান্ত করে রাখবেন তিনি কি? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ কি বলছেন শুনেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ ওই ব্যক্তির সকল সংকীর্ণতা বিপদ আপদ দূর করে দিবেন। যদি আপনার জীবনে বিপদ আপদ না থাকে, জীবনটা অসুখী হবে না সুখী হবে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে জীবন যাপন করবে, তার জীবনের সকল বালা মুসিবত বিপদ আপদ আমি আল্লাহ দূর করে দিব, রিজিকের টেনশনও করা লাগবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ধারণা করবে না, কল্পনা করবে না এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আপনি কি আয়াতটা বুঝতে পারছেন কথাগুলোর ওজন? আপনি আল্লাহকে ভয় করে চললে রিজিক কোত্থেকে আসবে আপনার চিন্তা নাই, কোত্থেকে আপনার কি হবে আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার জীবনে যা দরকার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোয়ালিটিটা অর্জন করেন। 1 নাম্বার, ভয় করতে হবে কাকে? ও আমার যুবক ভাইয়েরা, আপনারাই তো আজকের মাহফিলের মূল আকর্ষণ। হ্যাঁ, কারণ এই যুবকরা সজাগ থাকলে, সচেতন থাকলে আমার জাতি সঠিক পথে থাকবে। এই যুবকরা সচেতন ছিল বলে এই দেশে ফেসিবাদ এবং ফেসিবাদের দোসররা মাথা চারা দিয়ে উঠে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। আবু সাইদ, মীর মুগ্ধ এবং তাদের মতো আরো লক্ষ লক্ষ যুবকরা বাংলাদেশে আছে বলে এই বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারেনি। এই যুবকরা যতদিন সত্যের পথে থাকবে, আমার এই বাংলাদেশকে সঠিক পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আমার এই যুবক ভাইদেরকে সঠিক পথে রাখার জন্য যে কোয়ালিটিটা যুবকদের অন্তরে ধারণ করতে হবে, সেটার নাম তাকওয়া। ও আমার যুবক ভাইয়েরা, আমি আপনি মোবাইল হাতে নিয়ে কি করি, আমি আপনি কি দেখি, কি করি, এটা অন্য কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে তাদের জীবন বদলে যাবে। আল্লাহকে যারা ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে না এদের অন্তরে মানুষের ভয় ঢুকে যায়। অনেক সময় অনেককে বলতে শোনা যায়, আচ্ছা এই যে
বড় বড় আলেম ওলামারা অনেক সময় ভয় ভীতি না পাইয়া সত্য কথাগুলো জালিমের সামনে বলেন। এত সাহস তারা কোত্থেকে পান? এই সাহসের মূল উৎসকে, জোরে বলেন মূল উৎসকে। আল্লাহ যখন কারো অন্তরে সাহস ঢেলে দেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির অন্তরে এমন সাহস ঢেলে দেন, সে তখন দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না, কারণ আল্লাহকে যে ভয় করে তামাম দুনিয়া তাকে ভয় করে। এজন্য আমাদের অন্তরে থাকবে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে থাকবে কার ভয়? তাহলে জীবনটা বরকত দিয়ে একদম ভরপুর হয়ে যাবে। বরকতের সাগরে আল্লাহ আপনাকে ডুবায় রাখবেন যদি আপনি আল্লাহকে ভয় করে জীবন যাপন করেন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু ওয়াজের শেষে, আলোচনার শেষে বিশেষ একটা পর্ব আছে, মনে আছে তো? প্রশ্ন হবে কিন্তু সিলেবাসের বাইরে থেকে না, সিলেবাসের ভেতর থেকে। মনোযোগী থাকবেন। নাম্বার 2 নাম্বার, জীবনে বরকত পাবে তারা আল্লাহর নামে সকল কাজ শুরু করবে যারা। আল্লাহর নামে সকল কাজ শুরু করবে যারা, জীবনে বরকত পাবে তারা। কারণ বরকত দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? সে আল্লাহর নামে যে কোনো কাজ আরম্ভ করলে আমাদের সকল কাজের ভেতরে যিনি বরকত দিয়ে দিবেন, তিনি কে? আপনি বাড়িতে ঢুকবেন, ঢুকার সময় আল্লাহর নামে ঢুকেন। যখন খাবার খাবেন আল্লাহর নামে খাবারটা খান। যখন আপনি বক্তব্য আরম্ভ করবেন আল্লাহর নামে বক্তব্য আরম্ভ করেন। অর্থাৎ একজন মুমিনের 24 ঘন্টার যে কোনো কাজ আরম্ভ হবে যার নামে, তিনি কে? আল্লাহর নবী কি বলেছেন শুনেন, এটি মুসলিম শরীফের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা আশা। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরে ঢুকে, ওই ঘরের ভেতরে আর শয়তান ঢুকতে পারে না। এই ঘরকে শয়তান থেকে যিনি হেফাজত করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী আরো বলেছেন, আর যে ব্যক্তি ইনদা তাআমিহি খাবার গ্রহণের সময়ও বিসমিল্লাহ বলে, ওই খাবারের মধ্যে শয়তান আর ভাগ বসাতে পারে না। যখন কোনো ব্যক্তি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে না, আল্লাহর নামে খায় না, ওই খাবারের মধ্যে ভাগ বসায় কে? শয়তান। আর যখন বিসমিল্লাহ বলে কেউ ঘরে ঢুকে না, ওই ঘরের মধ্যে তার সাথে ঢুকে কে? শয়তান। এজন্য দেখবেন যারা বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে না, বিসমিল্লাহ বলে খাবার খায় না, এই ঘরে তাদের সাথে শয়তান বসবাস করে বলে দেখবেন ওই ঘরের মধ্যে শয়তানি কাজও হয় সবচাইতে বেশি। এজন্য ঘরে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ, খাবার গ্রহণের সময় বলবেন বিসমিল্লাহ। তাহলে খাবারে এবং ঘরে যিনি বরকত দিয়ে ভরপুর করে দিবেন, জোরে বলেন তিনি কে? গবেষকগণ বলছেন, একজন মানুষ দিনে এবং রাতে মিলে মোট সময় পায় 24 ঘন্টা। জোরে বলেন কত ঘন্টা? 20 ঘন্টা সময়টা তার বরকতময় হওয়ার একটা চমৎকার ফর্মুলা গবেষকগণ দিয়েছেন। প্রত্যেক দিন আমাদের জন্য নামাজ আছে কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? উলামায়ে কেরাম এর মধ্যে গবেষকগণ খুব সুন্দর করে বলছেন, কেউ যদি প্রতি নামাজের জন্য 1 ঘন্টা বরাদ্দ করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য সময় বরাদ্দ হয়ে গেল কত ঘন্টা? 5 ঘন্টা। 24 থেকে যদি 5 চলে যায়, তাহলে সময় আর থাকে কত ঘন্টা? হ্যাঁ, 19 ঘন্টা। জোরে বলেন কত ঘন্টা? বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যের মধ্যে অক্ষর আছে 19টা। জোরে বলেন কতটা? 19টা। আল্লাহর এই চমৎকার এই বাক্যের মধ্যে 19টা হরফ আছে, 19টা অক্ষর আছে। কেউ যদি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে কাটায়, বাকি থাকে 19 ঘন্টা। এই 19 ঘন্টা আর যে কোনো কাজের শুরুতে সে যদি বিসমিল্লাহ পড়ে, তাহলে 19টা ঘন্টাই সে আল্লাহর তরফ থেকে বরকত পেয়ে যাবে।
এখন আপনারা বলতে পারেন হুজুর 5 ঘন্টা কি এত সময় আমাদের নামাজ পড়তে লাগে? কারণ আপনাদের যে নামাজ, আরে বাপ রে বাপ, এটা তো নামাজ না। ওই যে সামনে রমজান মাস আসতেছে, অনেক মসজিদে তারাবি হবে না, হবে তাড়াতাড়ি। হুজুরের তিলাওয়াত এমন, শুধু লাস্টে ইয়ালামুন আর তামালুন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। হুজুরের দোষ দিয়েও লাভ নাই, কারণ মসজিদ কমিটিও ইন্টারভিউর সময় দেখে কোন হুজুরের গতি বেশি। আছে না এরকম যে হুজুরের গতি বেশি, ওই হুজুরকে প্রাধান্য দেয় সবচাইতে বেশি। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে এরকম তাড়াতাড়ি করে আদায় করে হক নষ্ট করে পড়া মানে আল্লাহর কালামের সাথে বেয়াদবি করা। এরকম বেয়াদবি করার অধিকার কে আপনাকে দিয়েছে? কোরআন পড়বেন, হক আদায় করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা সময় যাবে যদি রসুল আর সাহাবীদের তরিকায় নামাজ আদায় করেন। সেই তরিকার কথা কি আমি বলবো? আপনাদের তো কোনো আওয়াজ টাওয়াজ নাই, বলবো? প্রত্যেকটা মসজিদে দেখবেন জামাতের কমপক্ষে 15 মিনিট আগে আজান দেওয়া হয়। আপনি প্রস্তুতি নেবেন, আজানের আরো 5-10 মিনিট আগে ওযু করেন, কমপক্ষে 10 মিনিট আগে ওযু করেন। ওযু করার পরে আপনি এই ওযুর প্রতি গুরুত্ব দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই আমলটা আমাদের অনেকের মধ্যে নাই, কিন্তু এটা বড় দামি আমল। আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা নাহু wudu'i হাদা থুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিস ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার শেখানো তরিকা অনুযায়ী ওযু করবে, ওযু করার পরে যেই ব্যক্তি এরপরে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবে, এই 2 রাকাত নামাজে সে যদি অনর্থক কোনো ধারণা না করে সুন্দরভাবে একাগ্রতা নিয়ে 2 রাকাত নামাজ ওযুর পরে আদায় করে, আল্লাহ তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমরা শুধু সুবহানাল্লাহ কইতে জানি, ওয়াজ করতে আর শুনতে জানি, আমল করতে জানি না। এজন্য কবি বলছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু কথা বললে হবে না, কাজ করেও দেখাইতে হবে। এই জন্য ওযুর শেষে এই 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন, ও বিলাল, জান্নাতের মধ্যে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? হ্যাঁ, কে বলতেছেন এটা, হুজুর না বড় হুজুর? বড় হুজুর বলছেন, বিলাল তুমি কি জানো আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বিলাল তুমি কি এমন আমল করো জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার সকল আমলের ব্যাপারে আপনার জানা আছে, কিন্তু একটা আমল আমি কখনো ছাড়ি না। সেটা হলো যখনই আমি ওযু করি, ওযুর পরে 2 রাকাত নামাজ আমি আদায় করি, কখনো মিস করি না। আল্লাহর নবী বললেন, বিলাল রে, এই আমল কখনো তুমি ছেড়ে দিও না, কারণ এই আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শুনে এসেছি। তাহলে এই 2 রাকাত নামাজ যদি বেলালকে এত উচ্চ মাকামে পৌঁছে দেয়, এই 2 রাকাত নামাজ যদি আমরাও আদায় করি, আমাদের ইজ্জত বাড়িয়ে দিবেন কে? কিভাবে প্রতিটা নামাজে 1 ঘন্টা সময় কাটাতে পারবেন শুনেন। নামাজে আজানের আগে ওযু করে তারপরে 2 রাকাত নামাজ আদায় করেন। আজান হওয়া মাত্রই মসজিদে ঢুকে যান। আমাদের দেশে অনেক মানুষ আজান হওয়ার পরে নামাজের ইকামতের আগ পর্যন্ত অনেক যুবক ফেসবুক চালায়, মোবাইল চালায়, অনেকে আছে মসজিদে কথাবার্তা বলে। আরে এই সময়টা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান আর ইকামতের মাঝখানে যে সময় থাকে, এই সময় আল্লাহর কাছে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না। আচ্ছা বলেন তো, কি বললাম? আজান আর ইকামতে, অর্থাৎ আজান দেওয়ার পরে মাঝখানে 15 মিনিট সময় থাকে না, ইকামত। এই আজান ইকামতের মাঝখানে সময় নষ্ট করবেন না, হাতটা তুলে আল্লাহর কাছে চান। আল্লাহ রসুল বলেছেন, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তো আপনার 15 মিনিট, এর আগে 10 মিনিট, প্রায় আধা ঘন্টা শেষ। ফরজ নামাজ সুন্নত গুলো আদায় করে আস্তে আস্তে বের হন, 1 ঘন্টা চলে গেল। 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, বাকি থাকলো 19 ঘন্টা। বিসমিল্লাহর মধ্যে মোট অক্ষর আছে কয়টা? 19টা। বাকি 19 ঘন্টাও বরকত পাবেন যদি সকল কাজে বিসমিল্লাহ বলেন। 24টা ঘন্টা এভাবে যিনি আপনার জীবনে বরকত দিয়ে ভরে দিবেন, তিনি কে? তাহলে 2 নম্বর আমল, সকল কাজের শুরুতে। আমার দেশে অনেকে রাজনীতি করে, এমন দল করে
বক্তব্যের শুরুতে বিসমিল্লাহ বলতে পারে না, তার নেতার গুণগান, তার নেত্রীর গুণগান। যে রাজনৈতিক দল করলে পরে বিসমিল্লাহ বলা যায় না, মুসলমান ওই রাজনীতি করার কোনো দরকারই নয়। এইরকম রাজনৈতিক দলও বাংলাদেশে আছে না নাই? এটা তোমার কোন দল যে বিসমিল্লাহ বলা যায় না, আগে তোমার নেতা আর তোমার নেত্রীর গুণগান গাওয়া লাগে? মুসলমান তার কথা, তার কাজ শুরু করবে কার নামে? এই যে দেখেন আমাদের মাহফিল কমিটিও পোস্টারটা শুরু করছেন, উপরে কি লিখছেন বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাহফিলের বক্তৃতাও শুরু হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে? কার নামে? তাহলে জীবনে বরকত পাবো। কথা কাজ সবকিছু শুরু করব কার নামে? সকালে হাল চাষ করতে গিয়েছেন, এটা শুরু করবেন বিসমিল্লাহ বলে। মা বোনেরা বাড়িতে থেকে যারা শুনছেন, রান্না শুরু করবেন বিসমিল্লাহ বলে। এক কথায় সকল কাজ শুরু হবে কার নামে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 3, 3 নাম্বার, জীবনে বরকত পাবে তারা নামাজের টাইমে নামাজে গিয়ে হাজির হবে। যাদের জীবনে নামাজ নাই, এদের জীবনে সুখ শান্তি নাই, বরকত নাই, টেনশন আর টেনশন, অভাব আর অভাব। যাদের জীবনে নামাজ আছে এদের জীবনে সুখ শান্তি আছে। হৃদয়টাকে যিনি প্রশান্ত করে রাখেন, জুড়ে বলেন তিনি কে? কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং এই নামাজের উপরে আপনিও অবিচল থাকুন। আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং আমি সবাইকে রিজিক দেই। অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন এই নামাজের সাথে সম্পৃক্ত থাকবে যারা, আল্লাহর তরফ থেকে উত্তম রিজিক পাবে তারা। রিজিক দেওয়ার মালিক যিনি, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই জন্য নামাজীদের জীবনে কোনো দারিদ্রতা থাকবে না, অভাব অনটন দুঃখ দুর্দশা থাকবে না। বরকত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? আমাদের অনেকের ওয়াজের খবর আছে কিন্তু নামাজের খবর নাই। ওয়াজ মাহফিলে দেখা যায় প্যান্ডেলের ভেতরে মানুষের জায়গা হয় না, আর মসজিদে নামাজের টাইমে দেখা যায় মুসল্লির অভাবে আমাদের মসজিদ হাহাকার করে। আল্লাহর নবীর মসজিদের নাম হলো মসজিদে নববী। এমনভাবে তিনি মসজিদটা বানালেন, উপরে কোনো টিনের চাল ছিল না, কোনো পাকা ছাদও ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে আল্লাহর নবী ছাদ দিলেন। নিচে কোনো টাইলস ছিল না, কোনো দামি কার্পেটও ছিল না। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সব মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। যেই ব্যক্তি নামাজে যায় না সেই ব্যক্তি শয়তানের গোলামি করে। এই জন্য আমি আমার ভাষায় বলি, শুধু আমার ভাষায় নয়, কুরআন হাদিসের ভাষায় বলি, নামাজের টাইমে যারা নামাজে যায় না এরা হলো মানুষরূপী একটা শয়তান। বলবেন হুজুর এত কঠিন কথা বললেন কেন? ইবলিস সে শয়তানে পরিণত হয়েছে কেন? কি না দেওয়ার কারণে? জোরে বলেন, কি না দেওয়ার কারণে? সাজদা না দেওয়ার কারণে। সে যখন জান্নাত থেকে আউট হয়েছে তারও টার্গেট হলো মানুষকে সে সাজদা দেওয়াতে দিবে না। এই জন্য হাদিসে এসেছে নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় সবচাইতে বেশি। ইবলিস শয়তান কোন সময় খুশি হয় আর কোন সময় বেজার হয়, কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য যখন ইবলিস দেখে, ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি, এটা দেখে ইবলিস মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে গিয়ে ফায়াবকি, সাজদার এই দৃশ্য দেখে কান্না করে। তার মানে আমি আপনি নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? এই লোকটাকে ধরেন, দাঁড়ান, মাঝখান থেকে যেটা উঠবে না স্বেচ্ছাসেবকের ধৈর্য একদম আমার পাশে আসবে। কি বেয়াদবি, মানুষের ঘাড়ের পাশ দিয়ে উঠে চলে যায়। যার লাস্ট পর্যন্ত শোনার কোনো নিয়োগ থাকে না, এরা মাহফিল থেকে 100 গজ দূরে থাকবেন।
এখানে যারা আসছে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নাই। কি বেয়াদবি! সে যখন হেঁটে যায় মানুষের ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে না? চিন্তা করেছেন? যে উঠবে তার এইভাবে দাঁড় করে একদম এখানে আনবে। কষ্ট হচ্ছে আপনাদের? কোন জায়গায় ছিলাম ভুলেও গেলাম। ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? হ্যাঁ না, এখানে ওয়াজ করে মজা নাই, এরা তো কিছুই শুনে না কথা। আমি মোনাজাত দিয়ে দিই তো কি শুনলেন? আমার জবান থেকে এতক্ষণ পর্যন্ত কুরআন হাদিসের বাইরে একটা ফালতু কথা শুনছেন আপনি? আপনি কি শুনেন ওয়াজ বলেন? আমি তো হাদিস পড়লাম একটু আগে, আল্লাহর রসুলের হাদিস। কোন ব্যক্তি যখন সাজদা দেয় এটা দেখলেই ইবলিস ইয়াবকি কাঁদে, আর যখন কোন ব্যক্তি নামাজে যায় না ইবলিস হাসে। এবার বুঝছেন তো? ওকে, এবার উত্তর দেন। আপনারা সিদ্ধান্ত নেন, টেক ইউর ডিসিশন। সিদ্ধান্ত নেন, নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা বললো না তারা ইবলিসের কাছ থেকে খেলাফত নিছে, যেন কথা বলতে পারে না। নামাজের টাইমে আপনি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাইলে আপনি কি করবেন? নামাজ ছাড়বেন না আদায় করবেন? আপনি তো আদায় করেন না, আপনার 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কিভাবে আপনার 5 ওয়াক্ত নামাজ যায় সব এই কবিতার লাইনে উঠে এসেছে। ফজরের টাইমে আপনি ঘুমায় থাকেন, নামাজে যান না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আপনি ফজরের টাইমে ঘুমান, ফজরের টাইমে ঘুমান আপনি। এই যে ঘুমিয়ে থাকলেন, নামাজে গেলেন না, জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ঠিক বলছে কে এখানে? কি আশ্চর্য কালচার এখন মাহফিলে আসছে। আমি যে এখানে প্রায় 40 মিনিট ধরে বক্তব্য রাখতেছি, বলেন তো একবারও কি বলছে ঠিক কিনা বলেন? বলছি? আশ্চর্য কথা। আপনি হুজুর, আপনি ওয়াজ করেন, কুরআন হাদিসের কথা ঠিক কিনা এরা কি বলবে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এটা মাহফিলের জগতে এক অসুস্থ সংস্কৃতি। এই অসুস্থ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মাহফিলে বলবেন কি তাহলে? ফজিলতের কথা শুনেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনেছেন, আল্লাহু আকবার। আলেম উলামাদেরকেও বলবো, এগুলো মানুষকে চর্চা করাবেন। আবারও বলে ঠিক না? এটা অসুস্থ সংস্কৃতি, এটা অসুস্থ সংস্কৃতি। কিসের ঠিক বেঠিক? কুরআন শরীফের সব কথাই ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বরং যেটা বলবেন ফজিলতের, একটু আগে হাদিস শুনেছেন, 2 রাকাত নামাজ যারা আদায় করবে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। এখানে ঠিক না? সুবহানাল্লাহ। তারপরে সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আসবে, দেখবেন। একটু বসে থাকেন, খুব জরুরি কথা আছে, ওইটা বরত্বের কথা শুনবেন। আল্লাহু আকবার। প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন কে? আল্লাহ। আর ঠিক ঠিক বইলা এখানে কোনো সওয়াব, আমাদের নেকির দরকার আছে না নাই? তাহলে বলছিলাম, এই যে ফজর পর্যন্ত ফজরে ঘুমায় থাকলেন, জোহরের আগে আপনার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ও ভাই, ফজরের নামাজ যে আপনি কাজা করলেন, আদায় করলেন না, খুশি করেছেন আল্লাহকে না শয়তানকে? লজ্জা করে না?
লজ্জা করে না আপনার? সকালবেলা শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করে দিন আরম্ভ করেছেন। আপনার মগজে কি শয়তান পেশাব করেছে নাকি? এই হাদিস আপনার কানে ঢোকে না? আপনার ঘুমন্ত বিবেক কি জাগ্রত হবে না? কি নাপাক মানুষ আপনি, সকালবেলা শয়তানের গোলামি করে শয়তানকে হাসায়া দিন শুরু করেছেন। অথচ উচিত ছিল ফজরে উঠেই আল্লাহকে সাজদা দিয়ে শয়তানকে কাঁদিয়ে আমার আল্লাহকে খুশি করা। আল্লাহ তাআলাকে খুশি করে দিন আরম্ভ করেন। এখানে হাসে কে? কোরআন হাদিসের কথা শুনলে আপনি হাসেন না? লজ্জা লাগে না? এখানে বহু আল্লাহর কুতুব আছে, আজকে 5 ওয়াক্ত নামাজ কাজা করে ওয়াজ শুনতে এসেছে। সারা রাত ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না যদি 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক না থাকে। যে ব্যক্তি সারা রাত ওয়াজ শুনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ও আল্লাহর খাতায় ওর নাম মুসলমান হিসাবে নাই। যে ব্যক্তি ওয়াজ শুনতে আসেও নাই কিন্তু আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সে হলো প্রকৃত মুসলমান। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়ই। আর যাদের জীবনে নামাজ নাই এদের জীবনে বরকতও। দেখবেন নামাজিদের চেহারায় একটা নূর আছে, আছে না? চেহারা কালো, তাও দেখবেন আলো আলো আছে না? আছে। আর দেখবেন নামাজ নাই রোজা নাই, চেহারাটা দেখতে তার চুরের মতো লাগে। জীবনে বরকত পাবে তারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে যারা। 4 নাম্বার হলো কোরআনের সাথে লেগে থাকবে যারা। আল্লাহর তরফ থেকে বরকতের অধিকারী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব যা আমি নাজিল করেছি এটা বড় বরকতময় কিতাব। এই কিতাবকে অনুসরণ করো, তাহলে তোমাদের উপরে যার তরফ থেকে রহম আসবে তিনি কে? এটার সাথে লেগে থাকবেন কিভাবে? প্রতিদিন আল্লাহর কালাম তিলাওয়াত করবেন, আল্লাহর কালাম বুঝে কোরআনময় জীবন গঠন করবেন। যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে, তার নিজের জীবনে কোরআন গ্রহণ করে কোরআনের সাথে লেগে থাকবে, তার 24 ঘন্টার প্রাত্যহিক জীবনকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? আবার যে জাতি, যেই দেশের মানুষ এই কোরআনকে তাদের দেশের সংবিধান হিসাবে রাষ্ট্র পরিচালনায় এই কোরআনকে গ্রহণ করবে, এই জাতির উত্থান ঘটিয়ে এই জাতির উত্তরোত্তর উন্নতি আর সমৃদ্ধি যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে কোন কোন জাতিকে উন্নত করে দেন, আবার এই কিতাবের সাথে যারা থাকে না এদের পতন ঘটায়া দেন কে? হাদিসটা বুঝছেন? এই কোরআনের সাথে যারা থাকে এই জাতির উন্নতি ঘটান কে? আজকে আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছর হয়ে গিয়েছে। এই দেশে সম্পদের কোনো অভাব নাই, আছে শুধু সুশাসনের অভাব। আর মানুষের তৈরি করা আইন দিয়ে সুশাসন সম্ভব নয়, কারণ মানুষের তৈরি করা আইনে অন্যায় অপরাধ বাড়ে। আপনার দেশের আইনে চুরির শাস্তি সর্বোচ্চ কয়েক মাস জেল। এজন্য চুরি করে না, চোর চুরি করার সময় ভাবে তো কি হয়েছে, চুরি করে কয়েক মাস জেলে থাকবো, তারপর আবার বাইরে হয়ে যাবো। কিন্তু আপনি যদি এই কোরআনকে দেশ পরিচালনায় গ্রহণ করে কোরআন দিয়ে চুরির শাস্তি দেন, একটা চোরের হাত যদি কেটে দেন, এক শাস্তি দেখে দেশের সবগুলা চোর চামার তারের মতো সুদা হয়ে যাবে। এই জন্য একটি দেশের উন্নতিতে সমৃদ্ধিতে আল্লাহর কোরআনের দরকার। যে সমাজ, যে জাতি কোরআনকে তাদের দেশ পরিচালনায় গ্রহণ করতে পারেনি, এরা জীবনেও শান্তি পাবে না। কারণ শান্তির মালিক কোনো দলও না, নেতাও না, নেত্রীও না। শান্তি দিবেন কে? সেই আল্লাহ বলছেন, এই কোরআন গ্রহণ করলে শান্তি আছে, কোরআন ছাড়া কোনো শান্তি নাই। জেনজি, যাদের আত্মত্যাগ, যাদের পরিশ্রম, মেহনত, ঘাম জড়ানো পরিশ্রম, রক্ত, জীবনের বিনিময়ে 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত,
দারিদ্র্যমুক্ত সুন্দর আদর্শ একটি বাংলাদেশ হিসাবে গঠন করার জন্য এই দেশে মানুষের তৈরি করা নেতা নেত্রীর আদর্শ নয়, বরং আল্লাহর কোরআনের আইন আর রাসূলুল্লাহর আদর্শের বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের শান্তি সম্ভব নয়। এই বাংলাদেশেও আমরা বরকত পাবো। আচ্ছা বলেন তো, এই দেশের অভাব অনটন রিজিক সবকিছু আমাদের হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন কার হাতে? আমরা যদি আল্লাহর কিতাবকে গ্রহণ করি, আসমান আর জমিনের বরকতের যত দুয়ার আছে সব দুয়ার খুলে দিবেন কে? তাহলে আমরা আমাদের এই দেশ পরিচালনায় মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম্বার 5 নাম্বার, জীবনে বরকত পাবে তারা জীবনের মধ্যে প্রাত্যহিক জীবনে সালামের আমল, সালামের অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করবে যারা। এই সালামের ভেতরেই বরকত শব্দটি আছে। যেমন আমরা যখন সালাম দেই, পুরা সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আছে তারপর বলে জান্নাতুহু মাগফিরাতু, খবরদার, এটা সালামের কোনো অংশ নয়। সালামের পুরা অংশ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া। এখানে একটা হাদিস আমি বলি। একবার আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, এক ব্যক্তি এসে সালাম দিল আসসালামু আলাইকুম, এতটুকু বলল। আল্লাহর নবী উত্তর দিলেন, উত্তর দিয়ে বললেন, এরপরে বললেন, সালামের জবাব দিয়ে বললেন, এই যে লোকটা আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দিল, আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করেছেন। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো, এসে এভাবে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলো। আল্লাহর নবী ওই ব্যক্তির সালামের জবাব দিলেন, তারপরে বললেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ 20টা নেকি দান করে দিয়েছেন। কিছুক্ষণ পর আরো একজন লোক আসলো, আসার পরে আল্লাহর নবীকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করলো। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন এই লোকটার আমল নামায় আল্লাহ 30টা নেকি দান করে দিয়েছেন। তাহলে আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দিলে আমল নামায় নেকি কত? ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়ালে নেকি কত? আর বারাকাতুহু পর্যন্ত বাড়ালে নেকি কত? সালামে নেকি আছে। অনেকে আছে দেখা হলে হাই হেই, এগুলোতে কোনো সালাম আছে? দেখা হইলে বলে গুড মর্নিং। এক ব্যক্তি সকালবেলা তার বউয়ের সাথে ঝগড়া করছে, মন খারাপ, বসে আছে এরকম, একজনকে বলে গুড মর্নিং, আমার কাছে আয়, তোর কান বরাবর থাপ্পড় লাগাবো বেটা। এটা গুড মর্নিং আমার জন্য না ব্যাড মর্নিং। কিন্তু যতই মন খারাপ থাকুক, এক ব্যক্তির বাপ মারা গিয়েছে, গিয়ে বললেন হাই, মেজাজটা কেমন লাগে বলেন তো? কিন্তু যে অবস্থায় থাকুক গিয়ে সালাম দেন, দেখবেন সেও বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মধ্যে বরকতের দোয়া আছে। আচ্ছা, সালামের এই অর্থটা কি? তোমার উপরে আল্লাহর রহমত, বরকত, শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহ। আবার সেও জবাব দেয় ভাই আমিও দোয়া করতেছি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত, বরকত, শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহ। তবে এই সালাম দেওয়ার সময় আপনারা সঠিকভাবে সালাম দিয়েন, কারণ আমার দেশে সালাম ঠিক নাই। অনেকে আছে রাজনীতি করে সালামটা শুদ্ধ করে দিতে পারে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে না। আমি এক মাহফিলে আছি, আমার আগে প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে, সালাম আলাইকুম। আমি বললাম ভাই থামেন, আপনি কি দিলেন? কয় সালাম। আমি বললাম না, আপনি মানুষকে মরার জন্য বলতেছেন, কারণ আরবিতে সাম শব্দের অর্থ হলো মৃত্যু। আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা, তুই কি, এমন কথা বলা যাবে? আবার মহিলারা বলে আসসালাম আলাইকুম। আরে বাপ রে বাপ, আরো আপডেট, আসসালাম আলাইকুম। তো সালাম তো এইভাবে হয় না। দেখি ঝিনাইদহের মানুষ, আপনারা সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আবার ভাবিয়েন না হুজুর কায়দা করে এতগুলা সালাম একসাথে নিছে। আসলে এটা একটা তালিম হয়ে গেল। এবার আমিও আপনাদেরকে সালাম দিয়ে আপনারা জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে শুদ্ধ সালামের চর্চা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এইভাবে সালাম দিলে জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? ঘরে ঢুকবেন, ঢুকার আগে কি দিতে হয়? সালাম।
এই যে আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আজকেই বাড়িতে গিয়ে ঘরে ঢোকার সময় সালাম দিবেন। একবার মাহফিলে বললাম এভাবে আপনারা ঘরে ঢুকে সালাম দিয়েন। এক ভাই আমাকে পরে বলে, হুজুর আপনার কথা মতো সালাম দিয়া বিপদে পড়েছিলাম। বললাম ভাই কি হয়েছে? আমি বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলাম, আমার বউ দরজা খুললো, বললাম আসসালামু আলাইকুম। বউ উত্তর দেয় না, কয় নতুন ঢং শিখছো নাকি? মানে নারীরা ভাবছে সালাম তো আমি দিব, আমার হাজবেন্ড কেন আমাকে দিবে না? ঘরে ঢুকার সময় সালাম দেওয়া, সালাম দিতে হবে, এই আদব আমাদেরকে সরাসরি যিনি শিখিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কোরআন কারীমের 24 নম্বর সূরা, সূরা আন-নিসা এর 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা আল্লাহর তরফ থেকে পাওয়া মুবারকপূর্ণ বরকতময় পবিত্র অভিবাদন অর্থাৎ সালাম দিয়ে প্রবেশ করো। নবীজির খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ইয়া বুনাই, হে বৎস শোনো, ইদা দাখালতা আলা আহলি বাইতিকা ফাসাল্লিম ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আল্লাহর নবী বললেন, আনাস তুমি যখন ঘরে ঢুকবে সালাম দিয়ে ঘরে ঢুকবে। সালাম দিয়ে ঘরে ঢুকলে তোমার আর তোমার ঘরের সবার উপরে যিনি বরকত নাজিল করবেন তিনি কে? ঘরে ঢোকার সময় কি দিবেন? বলবেন হুজুর আমার ঘরে কেউ নাই তাও সালাম দিব। দিবেন, কারণ ফেরেশতা আছে না নাই? এরপরে আপনার বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যদি ঢুকেন সেখানেও ঢুকার আগে অনুমতি নিয়ে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এটাও আল্লাহ শিখিয়েছেন। কোরআন কারীমের 24 নম্বর সূরা, সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢুকবে না ততক্ষণ, অনুমতি নিবে না যতক্ষণ, অনুমতি পাওয়ার পরে সালাম দিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে। এই আদব শিখিয়েছেন কে? এই অভ্যাস সবাই করবেন তো? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 6 নম্বর খুব গুরুত্বপূর্ণ কথা এখন শুরু হবে, ভালো করে শুনেন। জীবনে, রিজিকে, সম্পদে, মালে, হায়াতে সব জায়গায় বরকত পাবে তারা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে যারা। অনেক মানুষ আছে পিতা মাতার সাথে ভালো আচরণ করে না। দেখবেন যারা আব্বা আম্মার খেদমত করবেন না, টাকা পয়সা সহায় সম্পদ কোনো কিছুতে বরকত হবে। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, عن أنس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله محبت بولن صلى الله عليه وسلم يقول। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইয়ানসালাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, সেই ব্যক্তির উচিত হলো তার পিতা মাতা এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা। একবার এক এলাকায় একটা ঘটনা ঘটলো। এক বাপ মায়ের তিন ছেলে বসেছে ঘরের বৈঠকে। ঘটনাটা মন দিয়ে শোনেন। বড় ছেলে বলতেছে, আমরা তো 3 ভাই, আমাদের আব্বা আম্মাকে আমরা মাসে কই দিন খাওয়াবো, চলো আমরা একটা সিদ্ধান্ত নেই। বড় ছেলে বলতেছে, চলো আমরা মাসে 10 দিন করে ভাগ করি, 3 দশে 30। মেজো ছেলে বলতেছে, না 10 দিন না, 1 মাস করে ভাগ করি, এক এইরকম করে খাওয়াই। ছোট ছেলে বলতেছে, ভাই যদি আপনাদের অনুমতি থাকে 10 দিন করেও ভাগ করার দরকার নাই, 1 মাস করেও ভাগ করার দরকার নাই, বরং সব সময় আমার আব্বা আম্মাকে আমার কাছে দাও, আমি খাওয়াবো। বাকি 2 ভাই চিন্তা করতেছে, ভালোই হয়েছে, আমাদের এবার একটু খরচ কমলো। 2 ভাই বললো, ভাই ঠিক আছে, আমরা খুশি। এক ব্যক্তি এসে ছোট ছেলেকে জিজ্ঞেস করলো, ভাই তুমিও তো ব্যাককল কেন?
কয় ব্যাককল কেন, এই প্রশ্ন কেন করেছো? কয় তুমি তোমার ভাইদেরকে দায়িত্ব না দিয়ে একাই যে তোমার বাপ মায়ের দায়িত্ব নিলা, এখন দুইজনকেই যদি খাওয়াও তোমার তো পয়সা খরচ হবে বেশি, ভাগ করলে তো একটু বাঁচতা তুমি, তোমার একটু খরচ কমতো। কয় আমি ব্যাককল না, আমার ভাই দুইটা ব্যাককল, আপনিও ব্যাককল। কয় মানে বুঝলাম না। কয় এই জন্য আমার দুই ভাই আর আপনাকে আমি ব্যাককল বললাম। আমি আজকে এত বড় হয়েছে, আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি যখন ছোট ছিলাম আমার মা আমার বাবা আমাকে ভাগ করে নাই, দুইজনে এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। এখন আমার মা বাবা বুড়া মানুষ বুড়ি মানুষ, আমি বড় হয়েছি, আমি যদি আজকে আমার উপার্জিত পয়সা থেকে আমার মা বাপকে খাওয়াই আমার সম্পদ কমবে না। যদি আমার মা বাপকে খাওয়ানোর পরে আমার মা বাপ খুশি হয়ে দোয়া করা লাগবে না, যদি একটা মুচকি হাসি শুধু মারতে পারে, আল্লাহর আরশ আমার উপরে খুশি হয়ে যাবে। আর আল্লাহর আরশ যদি আমার উপর খুশি হয়ে যায়, আমার জীবনে সম্পদের কোনো অভাব থাকবে। আসল ব্যাককল হলো সে মা বাপকে দূরে রাখে, যে প্রকৃত আকলওয়ালা সে মা বাপকে কাছে রেখে মা বাপকে খাওয়াইয়া চিকিৎসা করাইয়া মা বাপের খেদমত করে। যে কথা কি বোঝা গেল? যুবক ভাইয়েরা, ঘরের মধ্যে মা বাপ আছে মানে বুঝবেন আপনার বরকত এখনো আছে। মা বাপকে ভাগ করবেন না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ কোরআনে বলেছে, ও নবী, মানুষ আপনাকে জিজ্ঞেস করছে তারা কোন কোন পথে খরচ করবে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইন, খরচের লিস্টে যেন মানুষ 1 নম্বরে তার মা বাবাকে রাখে। 1 নম্বর লিস্টে রাখতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এই মা বাপ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত অথবা পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাপকে খুশি করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, মা বাপ বেজার হয়ে গেলে জান্নাত নসিব হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। বলেছেন কে? খবরদার, পিতা মাতার খেদমত ছাড়বেন না, জীবনে বরকত পাবেন, টাকা পয়সার অভাব হবে না। আপনি মা বাবার পায়ের কাছে পড়ে থাকবেন, গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবেন। মা বাবাকে খুশি করবেন। পৃথিবীতে যারা সফল হয়েছেন, বড় হয়েছেন, মা বাবার দোয়া নিয়েছেন। আমার তো বাবা নাই, মা আছেন, আমি এখনো প্রতিদিন ফোনেও দোয়া চাই। এই যে আজকে আপনাদের এখানে আসতেছিলাম, আপনাদের এখানে আসার পথে কুটচাঁদপুর আসার পরে ফোন দিলাম, বললাম আম্মা একটু দোয়া করেন। বাড়িতে গেলেও মাথাটা আগায় দিয়ে আম্মা একটা ফু দেন, দোয়া করেন। আম্মা হাসে বলে, তুমি তো কোরআনের ছাত্র, আলেম বানিয়েছি, তোমাকে আমি কি ফু দিব? আমি বললাম, আপনি কিছু পারেন আর না পারেন, শুধু বিসমিল্লাহ বলে ফু মারেন, কারণ কোনো কিছু পড়ার চাইতো আপনার ফুটা আমার জন্য অনেক দামি, ঠিক না বেঠি? এই জন্য বেশি বেশি আব্বা আম্মার দোয়া নিবেন। মা বাবার দোয়া যারা পাবে দুনিয়া আখিরাতে তারা সফল হয়ে যাবে। আরেকটা বিষয় হলো আত্মীয় স্বজন। আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। অনেক মানুষ আছে এই যে ওয়াজও শুনতে আসছে, কিন্তু চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজনের সাথে, ফুফা ফুফু, কারোর সাথে সম্পর্ক নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, এদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবেন। জীবনে যদি টাকা পয়সায়, উপার্জনে, রিজিকে, হায়াতে, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় যদি বরকত চান, আব্বা আম্মা এবং আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবেন, তাতে করে আপনার জীবনকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন, জোরে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? 7 নম্বরে হলো জীবনে বরকত পাবে তারা সকালবেলা ঘুমাবে না যারা, সকালবেলার ঘুম বাদ দিবে যারা, জীবনে বরকত পাবে তারা। কিন্তু বেশিরভাগের অভ্যাস হলো সকালবেলা ঘুমায়, সকালবেলা ঘুমায়। ফজরের নামাজের পরে আর ঘুমাবেন না, কারণ 1500 বছর আগে আল্লাহর নবী এই দোয়াটা করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যে সকল লোকেরা সকালবেলা কাজ আরম্ভ করবে তাদের উপরে তুমি বরকত দিয়ে দিও। সুবহানাল্লাহ। যারা ছাত্র আছেন শুনেন, আমার ছাত্র ভাইরা আপনাদেরকে বলি, এই যে সকালে 8টা পর্যন্ত ঘুমান, রাত জেগে পড়াশোনা করেন না, রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, সকালবেলা উঠে পড়বেন। বিজ্ঞানও তাই বলে, এই যে সারাদিন কাজ করার পরে ব্রেইন এইটা ক্লান্ত হয়ে পড়ে, একটা ঘুম দিয়ে উঠেন, ব্রেইন ফ্রেশ, ব্রেইন ফ্রেশ।
এই ফ্রেশ ব্রেইনে যখন কিতাব হাতে নিয়ে পড়বেন, দেখবেন যেটা একবার পড়বেন শেষ, ইনস্টল, ডাউনলোড এবং ইনস্টল একসাথে হবে। সকালের পড়ায় বরকত আছে, সকালের কাজে বরকত আছে। এই জন্য রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা সকাল সকাল কাজ আরম্ভ করতেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একবার তার ছেলেকে দেখলেন সকালবেলা ঘুমাচ্ছে। তিনি তাকে বললেন, আতানামু ফিস সাআহ আল্লাতী তুকাসসাব ফিহাল আরযাক, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন আল্লাহ রিজিক বন্টন করছেন? ওঠো ওঠো, আল্লাহ তো রিজিক দিয়ে দিচ্ছেন, আল্লাহর রিজিক অন্বেষণ করো। সুবহানাল্লাহ। রিজিক চান, সকালবেলার ঘুম বাদ দেন। এখন যুবক ছেলেরা কি করে? তারা মোবাইল হাতে নিয়ে 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, ফজরের আগে দিয়া ঘুমায়, সকালবেলা পুরা সকাল ঘুমায়, 12টা 1টা পর্যন্ত ঘুমায়। না, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমান, সকালবেলা ঘুমাবেন না। সকালবেলার এই সময়টাতে বরকত দেন কে? নাম্বার 8 নাম্বার, জীবনে বরকত পাবে তারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করে। যারা ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। অন্য একটা হাদিসে আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো, পাখিকে আল্লাহ যেমন রিজিক দেন, এইভাবে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করবেন। আচ্ছা বলেন তো, সকালবেলা যে পাখি বাসা থেকে বের হয়ে আকাশে ডানা ঝাপটায়া ঝাপটায়া উড়ায়, এ কি উড়ে বেড়ায়? এই যে সে উড়ে বেড়ায়, সে কি জানে কোথায় তার আজকের খাবার আছে? কথা বলে না, জানে। সকালবেলা যে বাসা তার পাখি থেকে বের হয়ে আকাশে দানা ঝাপটায় আর উড়াল দে, ও তো জানে না কোথায় তার খাবার আছে। কিন্তু কোনো পাখি না খায়া মরে না, দেখা যায় সন্ধ্যার আগে পেট ভরাইয়া তারে বাসায় ফিরাইয়া দেন কে? অনেকে আছে রিজিকের ভয়ে, অনেক আলেমও আছে রিজিকের ভয়ে মসজিদে চাকরি করে সত্য কথা বলে না। অনেকে চাকরি করে, গত বছর আলিয়া মাদ্রাসার সিলেবাস নিয়ে আমি যখন কথা বলেছিলাম, অনেক আলিয়া মাদ্রাসার হুজুর আমার উপর খেপছে। আপনারা শুনছেন না বক্তব্যগুলো? অনেকে খেপছে। আমি তখন বললাম, আপনারা কথা বলেন না কেন? চাকরি চলে যাবে, তাই না? আমি তখন অনেক জায়গায় বলেছিলাম, রাস্তায় একটা পাগলও না খেয়া মরে না। আমরা তো সারা দেশ সফর করে দেখবেন, রাতের বেলা চললে দেখা যায় অনেক পাগল লোক রাস্তাঘাটে, ও কি না খায়া মরে? একটা পাগলও তো না খায়া মরে না। প্রত্যেকে রিজিক নিয়ে জন্মিয়েছে, রিজিক দিয়েন কে? হ্যাঁ, আপনি রিজিকের ডরে সত্য কথা বলেন না। খবরদার, আল্লাহর উপর ভরসা করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? রাজ্জাককে ভয় করবেন, রিজিকের ব্যবস্থা এমনি হয়ে যাবে। আর রিজিকের পেছনে দৌড়াবেন, চিরকাল আপনি ফকির থাকবেন, গরিব থাকবেন। রাজ্জাকের ভয়ে রাজ্জাকের পথে চলবেন, রিজিক দিবেন রাজ্জাক। রাজ্জাককে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যিল কুওয়াতিল মাতিন। রিজিকের চাবিকাঠি তো আল্লাহর হাতে, তিনি রিজিক দেন, যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমায় দেন। এজন্য আল্লাহর উপর ভরসা করে জীবনে চলতে হবে, তাহলে জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? নাম্বার 9 নাম্বার, ইস্তেগফারের সাথে লেগে থাকবে যারা, আল্লাহর তরফ থেকে বরকতের অধিকারী হবে তারা। সুযোগ পেলেই পড়বেন, সময় পেলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট, কিন্তু এটার ফজিলত এত বেশি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে এই আস্তাগফিরুল্লাহ ছোট্ট বাক্যটা পড়ে নেয়, তার আমল নামায় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ সব গুনাহ তার মাফ করে দেন। যখন কোনো ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন, তখন ওই ব্যক্তির প্রতি আল্লাহর দয়া থাকে কম না বেশি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, ইস্তেগফার পরে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। 1 নম্বরে আল্লাহ ওই ব্যক্তির জীবনের সকল বিপদ আপদ দূর করে দেন। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তির সকল টেনশন আল্লাহ দূর করে দেন। 3 নাম্বার, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ওই ব্যক্তির ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন।
ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কাছে একবার এক লোক এসে বলতেছে, আমার ফসলের মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, একটা আমল শিখাই দেন। তিনি বললেন, যাও সবসময় ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ। ঘটনাটা শুনতেছেন? কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসে বলতেছে, আমি খুব গরিব মানুষ, আমাকে একটা আমল শিখাই দেন যেন আমার রিজিক বেড়ে যায়। বললেন, যাও পড়বা সবসময় আস্তাগফিরুল্লাহ। তারপরে কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, সেই ব্যক্তি এসে সন্তান নাই, বললো আমার সন্তান যেন হয়, আপনি একটা আমল শিখাই দেন। বলেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। আচ্ছা, ওনার কাছে আসলো কয় ব্যক্তি? তিনজনকে আমল দিলেন, তিন রকম না একরকম? প্রথম জন এসে বলছে আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় জন এসে বলতেছে আমার গরিবী হালত আছে, দোয়া করেন আল্লাহ যেন রিজিক দেন, আস্তাগফিরুল্লাহ। তৃতীয় জন আসছে, এসে বলতেছে আমার সন্তান নাই, সন্তান যেন হয়, আস্তাগফিরুল্লাহ পড়েন। তিনজনকে আমল দিলেন কয়টা? তার খাদেম তাকে জিজ্ঞেস করলেন, হুজুর তিন ব্যক্তিকে একরকম আমল শিখাইয়া দিলেন কেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা আমি আমার ব্যক্তিগতভাবে শিখাইয়া দেয় নাই, নূহ আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে আছে, মা কুলতু মিন ইনদি শাইআন, আমি নিজে নিজে বানায়া বলি নাই। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ফি সূরাতি নূহ, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর এই ঘটনাটা এসেছে তাফসীরে কুরতুবির ভেতরে। তখন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটা তেলাওয়াত করলেন। ৭১ নম্বর সূরা, সূরা নূহ এর 10 নম্বর আয়াত বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তিনি বললেন, নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, যদি ইস্তেগফার করো আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, সন্তান সন্ততি এবং তোমাদেরকে মাল সম্পদ, সম্পদের নিয়ামত দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য যে ব্যক্তি সন্তান নাই বলছে তারাও বলছি পড়ো আস্তাগফিরুল্লাহ, যার গরিবী হালত আছে বলেছি পড়ো আস্তাগফিরুল্লাহ। আবার যেই ব্যক্তি আমাকে এসে বলেছে ফসল নাই, নষ্ট হয়ে যাচ্ছে, তাকেও বলেছি পড়ো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর এই আমল করলে পরে রিজিকের টেনশন হবে না, রিজিক বাড়ায় দিবেন কে? আমার রসুল ডেইলি ইস্তেগফার করতেন আল্লাহর দরবারে কয়বার? মাশাআল্লাহ, এখান থেকে 2-3 জন জবাব দিয়েছেন। কতবার? না, 70 থেকে 100 বার। 70 থেকে। এবার আপনারা আমাকে বলেন, রসুলের জীবনে কি কোনো গুনাহ আছে? গুনাহ নাই, কিন্তু তারপরে ইস্তেগফার 70 থেকে 100 বার। এবার আপনারা আমাকে বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আপনারা ইস্তেগফার করেন কয়বার? দেখছেন কারবার? হাই 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 হাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে ওয়াজ যে শুনে যান, বেশি বকবক করেন না, কথা বলবেন কম, কাজ করবেন। আজ সিদ্ধান্ত নিন রসুলের একটা সুন্নাতের উপর আমল করি না। আরে রসুল তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নতকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এক জান্নাতে থাকবে। তো রসুলের এই সুন্নত ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার পড়া আপনারা পড়তে পারবেন? মানুষ লাভ ছাড়া কিছু করতে চায় না, ইস্তেগফারের একটা লাভ আছে, এই লাভটা কি বলবো? এবার শুনেন, ইস্তেগফার করলে পরে কি লাভ হয়? রব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত ব্যক্তির উপরে আল্লাহ আযাব দেন না। মুখ দিয়া সুবহানাল্লাহ তাও বের হয় নাই। আপনি কি বুঝছেন কথা এটা? ইস্তেগফাররত ব্যক্তির উপরে আল্লাহ কখনো আযাব দেন না। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠেছেন। কিসে উঠেছেন? তো গাড়িতে উনি কিছুক্ষণ পর পর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাশে থাকা প্যাসেঞ্জার বলতেছে, ও হুজুর, আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন?
উনি ওই ব্যক্তির কথার জবাব নিজের ভাষায় না দিয়ে বললেন, তুমি কি সূরা আনফালের 33 নম্বর আয়াত জানো না? ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না, শাস্তি দেন না, বিপদে ফেলেন না। তুমি জানো না এখন আমরা গাড়িতে আছি, এই গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। শুধু গাড়ি না, আমরা 24 ঘন্টায় রিস্কের ভেতরে আছি, প্যান্ডেলও রিস্কের ভেতরে। এখানেই কোনো আসমানি গজব, জমিনি গজব আসতে পারে। দেখেন নাই কিছুদিন আগে আমেরিকার হলিউড, লস অ্যাঞ্জেলেস দাবানলে শেষ হয়ে গিয়েছে। কত ধনী ধনী ব্যক্তিরা সেখানে বসবাস করে, দাবানলে সব পুড়ে ছাই। আপনি রাতের বেলা বাড়িতে ঘুমাবেন, একটা ভূমিকম্পে আপনার ঘর বাড়ি তছনছ হয়ে যেতে পারে। মোট কথা 24 ঘন্টা আমরা রিস্কের ভেতরে আসি না নাই। এই বুজুর্গ ব্যক্তি বললেন, আমরা যে গাড়িতে আছি অ্যাক্সিডেন্ট করতে পারে। আমি শুধু গাড়িতে না, সব জায়গায় জেগে থাকলে কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ এই কারণে পড়ি, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইস্তেগফার পণ্যওয়ালা লোককে আল্লাহ বিপদে ফেলবেন না। এখান থেকে একটা আমল শিখে যান, যতক্ষণ আপনি জেগে থাকেন কিছুক্ষণ পর পর বলবেন কি? জোরে বলেন, কি বলবেন? পারবেন তো ইনশাআল্লাহ। 10 নম্বর, জীবনে বরকত পাবে তারা হালাল উপায়ে উপার্জন করবে যারা হারামের ধারে কাছেও যাবেন না। হারামে কোনো আরাম পাওয়া যায়? হারাম উপায়ে যারা পয়সা উপার্জন করে সম্পদ কামায় এরা জীবনের মধ্যে কোনো বরকত পায় না, কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, ইন্না হাদাল মালা হুলওয়া, নিশ্চয়ই দুনিয়ার এই সম্পদ হলো বড় সুমিষ্ট সুস্বাদু। মান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সৎ পথে সম্পদ আয় করে, সেই ব্যক্তি, যে ব্যক্তি সৎ পথে সম্পদ আয় করে, সৎ পথে ব্যয় করে, আল্লাহ ওই ব্যক্তিকে নিয়ামত দেন। ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা আল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর যে ব্যক্তি অসৎ পথে সম্পদ উপার্জন করে, ওই ব্যক্তির তুলনা, উপমা, উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু তার পেট ভরে। কথাটা বুঝছেন? আমাদের দেশে চোর আছে, একটা হলো অভাবের চোর আর একটা হলো স্বভাবের চোর। কথা বুঝেন নাই? আচ্ছা, মসজিদের মধ্যে জুতা চুরি করে এই লোকটা হয়তো অভাবের কারণে করতে পারে। আপনার ক্ষেত থেকে কিছু সবজি নিয়ে গেছে, হতে পারে এই লোকটা অভাবী চোর। আপনারা বলেন তো, সরকারের কাছ থেকে বেতন পায় 80,000 90,000 টাকা, এরপরেও কলমের খোঁচায় প্রতি মাসে কোটি কোটি টাকা চুরি করে, এটা কি অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবী চোরের সংখ্যা বেশি না স্বভাবের চোরের সংখ্যা বেশি? জোরে বলেন। এই স্বভাবের চোরেরা চুরি করতে 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 সম্পদের পাহাড় গড়েও এরা শান্তি পায় না, কারণ অবৈধ পথে, হারাম পথে উপার্জনে এই সম্পদে, হারামে কোনো আরাম থাকে না। দেখেন নাই চোরের দল, স্বভাবের চোরেরা, যাদের স্বভাবই চুরি করা, চুরি করতে করতে সম্পদের পাহাড় গড়ে, এগুলা বুক করতে পারে নাই। দেখেন নাই আপনারা জুলাই আগস্টে সব ফেলে রেখে জামাতের সাথে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আপনি মনে রাখবেন, হারামে কোনো কি থাকে না। আমার দেশে অভাবের চোর কম, স্বভাবের চোর বেশি। এই স্বভাবের চোররাই দেশটাকে খাইল। সম্মানিত ভাইয়েরা, তাহলে জীবনে বরকত পাবেন হালাল পথে, যতটুকু উপার্জন করেন হালালে থাকেন, অল্প হলেও বরকত দিবেন কে? 11 নম্বর, ধন সম্পদ থাকলে, সামর্থ্য থাকলে পরে আল্লাহর পথে আপনি দান সৎকা করবেন। সম্পদ আল্লাহর পথে দান সৎকা করলে এই সম্পদ কমে না, বরং সম্পদ বাড়িয়ে দেন কে? আল্লাহর নবী বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেক দিন সকালবেলা 2 জন ফেরেশতা অবতরণ করে। ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার পথে দান করে তার সম্পদ তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলে, ওয়ায়াকুলুল আখার, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি কৃপণ তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। এক ফেরেশতা বলে, আল্লাহ, তোমার পথে যারা দান করে বাড়ায়া দাও, আর যারা তোমার পথে দান করে না
ওই কৃপণকে ধ্বংস করে দাও। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইক, তুমি আল্লাহর পথে খরচ করো, তোমার পথে খরচ, অর্থাৎ তোমাকে যিনি সম্পদ বাড়িয়ে দিবেন তিনি কে? কিপটাদের সম্পদ বাড়ে না, বরং দানশীলদের সম্পদ বাড়িয়ে দেন কে? এই বছর যারা 5 লক্ষ টাকা দান করবে, দেখবেন পরের বছর তার সম্পদ এত বাড়বে যে আরো বেশি দান করতে পারবে, কারণ দানশীলদের সম্পদ কোনো দিনও কমে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন আর সাদকার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। 12 নম্বর, আল্লাহর তরফ থেকে বরকতময় জীবনের অধিকারী হবে তারা, সময়কে কাজে লাগাবে যারা, সময় নষ্ট করবে না যারা, সময়ের কাজ সময়ে করবেন। মনে রাখবেন, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু সময় গেলে সময় আর পাওয়া যায়। আচ্ছা, 2015 সালে এই মধুহাটি, এই বড়বাড়ি এলাকার কোনো ব্যক্তি যদি ব্যবসায় 10 লক্ষ টাকা লস করে, 2025 সালে 50 লক্ষ টাকা লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না? কিন্তু আমার আপনার জীবন থেকে 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 যে বছর সময় চলে গেছে, আর কোনোদিন ফিরে পাবেন? তাহলে টাকা গেলে সম্পদ গেলে টাকাও পাওয়া যায়, সম্পদও পাওয়া যায়, সময় গেলে সময় পাওয়া যায়। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। এজন্য সময়কে যারা কাজে লাগায় এদের জীবনে বরকত দেন কে? 13 নম্বর, যারা আল্লাহর তরফ থেকে নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া করে, আল্লাহ এদের সম্পদ কমান না, কোনো কিছুই কমান না, বাড়ায়া দেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরগুজারি জীবন যাপন করো, বাড়ায় দিবেন কে? কিন্তু একটা সত্য কথা হলো, আমাদের কোনো শুকরগুজারি নাই। এক বেটার কাছে সাইকেল একটা আছে, রাস্তায় দেখে এই ধরনের 180 গাড়ি, হিরো টিরো দেখে, কই যদি এটা হইতো, হিরো পাইছে, কয় ওই দেখো ডিসকভার পালসার দেখা যায়, ওটা যদি হইতো, পাইছে পালসার ডিসকভার, কয় দেখছো ওই যে এফজেড দেখা যায়, এফজেড পাইছে, কয় এখন যদি একটা এক্স করোলা গাড়ি হইতো, এক্স করোলা হইছে, কয় এখন যদি একটা এলিয়ান প্রিমিও হইতো, এলিয়ান প্রিমিও যদি হয়, কয় এখন যদি একটা হ্যারিয়ার হইতো, হ্যারিয়ার হওয়ার পরে বলে এখন যদি একটা ল্যান্ড ক্রুজার হইতো, ল্যান্ড ক্রুজার হলে বলে এখন যদি একটা BMW হতো। মানে এই বেটার চাহিদার কোনো কি নাই। বাড়ি একটা বানাইছিল বড় বাড়ি মধুয়াটিতে, কয় যদি ঝিনাইদহ শহর একটা বাড়ি করতে পারতাম, ওখানে হয়েছে, কয় এখন যদি ঢাকার বনানী গুলশান একটা বাড়ি হইতো, ওখানে হয়েছে, কয় এখন যদি কানাডার বেগমপাড়াতে অথবা আমেরিকার নিউ ইয়র্কে হইতো। মানে তার চাহিদার কোনো কি নাই, যত পায় আরো চায়, যত পায় আরো। রসুল বলেছেন এর চাহিদা শেষ হবে না ততক্ষণ। ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, 3.5 হাত মাটির ভেতরে ঢুকবে না সে যতক্ষণ তার চাহিদা শেষ হবে না। কিন্তু কেউ যদি যতটুকু পাইছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করে, এই সম্পদের মধ্যে সুখ, শান্তি, আরাম, আয়েশ, সমৃদ্ধি দিয়ে দিবেন কে? কিন্তু আমরা অল্পে তুষ্ট হতে পারি না। অল্পে তুষ্ট হবেন, বরকত দিবেন কে? 14 শুনতে মনোযোগ দিয়ে, আমাদের কুইজ পর্ব কিন্তু চলে আসতেছে, রেডি হবেন সবাই। 14 নম্বর, জীবনে বরকত পাবে তারা উপযুক্ত সময়ে বিয়ে শাদী করবে। হ্যাঁ, যুবকরা ঠিক বলতেছে, মানে তাদের ওয়াজ চলে আসছে। তবে আজকে আমি আপনাদের এলাকার একটা জিনিস দেখে আমার ভাল লাগছে। এই যে এখানে একজন ছেলে দেখলাম, নুরুল্লাহ না নুরুদ্দিন, হ্যাঁ 24 বছর বয়স, বিয়ে করে ফেলেছে, যার মাধ্যমে আজকের এই দাওয়াত। রাতুল 22 বছর বয়স, আমার থেকেও বয়সে অনেক ছোট, ওই যে বসে আছে, 22 বছর, সন্তানও একটা আছে, আলহামদুলিল্লাহ পড়ে, ছেলে একটা আছে। আল্লাহ ছেলেকে নেক হায়াত দান করেন। আমি কেন ওনাদের দুইজনের নাম বললাম শুনেন। জানি না কে কতদিন বাঁচবো, কিন্তু এই যে মনে করেন 22 বছরের রাতুল ভাই একটা ছেলে আছে, বয়স কত ছেলের? 2 বছর, মানে 20 বছরে কাম সারছে। তাইলে উনার বয়স যখন 40, উনার ছেলের বয়স 20, তার মানে উনি 40 বছরের চুল আধা পাকা হওয়ার আগে দেখা যাবে বাপ বেটা দুইজন কামাই করবে, ঠিক আছে না? আরেকজন বিয়ে করছে 35-এ, তার বয়স 55 হইলে তার পুলার বয়স 20।
এ নাতি নাতনি দেখবে কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে 20 বছরে বিয়ে করলেন উনি, পুলা মাইয়া যদি হায়াত থাকে, নাতি নাতনি নাতির ঘরের খন্তি পুন্তি কুলে নিয়া, মানে এরা বুকের উপরে কুলের মধ্যে পেশাব পায়খানা কইরা, আপনি হাসবেন না, শোনেন, কোটি কোটি টাকায়ও এত মজা নাই। এই যে পুলা মাইয়া নাতি নাতনি একটু কুলের মধ্যে পেশাব পায়খানা করলে যে মজা আছে, ঠিক না? এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে আবার এমন তাড়াতাড়ি না যে পরে 5 6 বিয়ে করবে। আমি বুঝিয়েছি উপযুক্ত বয়স, যে তার অন্তত পক্ষে তার বউ চালানোর মতো মোটামুটি একটা যোগ্যতা আছে, এরকম উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলবেন। এটা উপযুক্ত বয়সে বিয়ে করলে আল্লাহ যে বরকত দেন, এটা কি আমার কথা? কোরআনে কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর আপনারা পড়বেন। আল্লাহ সেখানে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষদের, সৎকর্মশীল নারী পুরুষ এবং দাস দাসীদের বিয়ের ব্যবস্থা তোমরা করে দাও। জেনে রেখো, যদি তোমরা বিয়ে শাদী করো, অভাবে যদি হয়েও থাকো, তোমাদের অভাব দূর করে যিনি তোমাদেরকে অনুগ্রহ করবেন তিনি কে? সভাপতি সাহেব, আপনি কিছু মনে করেন না, এই যে আপনি এত বড় ব্যবসায়ী, এটা কি বিয়ের আগে হয়েছেন না পরে হয়েছে? পরে। তারপরে এই যে এখানে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বসে আছেন, মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী হয়েছে বিয়ের আগে না পরে? এই যে একটা ছেলে বিয়ের প্রস্তাব দেয়, আর কোনো বাবা বলে, ও বাবা, আমার মেয়ে বিয়ে করতে আসছো, তোমার বাড়ি আছে গাড়ি আছে? যুবকদেরকে শিখাই দিচ্ছে, ওই চাচারে জিজ্ঞেস করবেন, চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি আর কয়টা গাড়ি ছিল বলে? চাচা ধরা খাবে। চাচা কি খাবে? 22 24 25 বছর বয়সে যার বাড়ি গাড়ি আছে, ওইটা তার না, ওটা তার বাপ দাদার থেকে পাইছে সৎকার মতো আর কি, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বুঝতে পেরেছেন? অনেকে আছে বাপ দাদার পরিচয়ে চলে, কয় এটা আমার বাপ থেকে পাওয়া বাড়ি, বাপ থেকে পাওয়া গাড়ি। বাপ দাদার পরিচয়ে যে চলে সে গাধা, আর যেমনি চলে সে হলো শাহজাদা। মেয়েকে বিয়ে দিবেন শাহজাদার কাছে, 23 24 বছর বয়স, বাবা আমার মেয়েকে বিয়ে করতে আসছো, কত উপার্জন করো? চাচা বেশি না, 15-20 হাজার টাকা উপার্জন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। অসুবিধা নাই, নামাজি ছেলে হলে অল্প উপার্জন করে দেন না, উপার্জনটা আস্তে আস্তে বাড়বে, কারণ পরিবারের সদস্য বাড়লে দায়িত্বশীলতা বাড়ে, রিজিকও আস্তে আস্তে বাড়ে। রিজিকের জন্য কেউ কখনো মারা যায় না। এজন্য ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার সময় চরিত্র দেখবেন, দিনদারিতা দেখবেন, সম্পদ নয়। তাড়াতাড়ি বিয়ে শাদী করলে, উপযুক্ত বয়সে বিয়ে করলে দেখবেন জীবনটা সুন্দর হয়। এই যে সকালবেলা, এটা আবি একটা মিসকিনটা বুঝবে না, সকালবেলা যে বেরোইলেন, পোশাকটা রেডি করে দিল কে? বউ। খাওয়াই দিল কে? বউ। যত্ন পাবেন, কেয়ার পাবেন। তখন একজন সফল পুরুষের পেছনে একজন সফল নারীর অবদান থাকে। এজন্য উপযুক্ত বয়সে বিয়ে করবেন। আপনারা ছেলে মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দিবেন, দেখবেন তাদের জীবনে বরকত দিবেন কে? 15 এবং সর্বশেষ হলো, বরকত পাওয়া যায় আল্লাহর তরফ থেকে। এজন্য সবসময় আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেছেন, সালুল্লাহ মিন ফাদলি, তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর কাছে বেশি বেশি চাও। মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপর রাগ করেন। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। আর আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়াসআল, বান্দা যখন আল্লাহর কাছে চায়, যতবার যত বেশি আল্লাহর কাছে চায়, তত বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যান। তাহলে বরকতের দোয়া করবেন কার কাছে? জীবনে বরকত পাওয়ার জন্য আজকে কয়টা উপায়, কয়টা আমল বলেছি? ওকে, আমরা দোয়া করার আগে 2 জন সৌভাগ্যবান ব্যক্তিকে এখানে আমরা আজকে ডেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখি আজকে কে মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। হ্যাঁ, না হাত তোলা দরকার নেই, আমি প্রশ্ন করব, কেউ প্রশ্নের উত্তর দিবেন না। প্রশ্নের উত্তর না দিয়ে, এই প্রশ্ন যারা পারবেন, এই প্রশ্নের উত্তর যারা পারবেন, সেই ব্যক্তি শুধু হাত তুলবেন। 24 ঘন্টা বরকত পাওয়ার জন্য ঘন্টা ভিত্তিক সময় ভাগ করে আমি
দুইটা আমলের কথা বলে দিয়েছি এক পয়েন্টের ভেতরে। বলতে হবে ওই দুইটা আমল ঘন্টা ভিত্তিক ভাগ করেছি কি কি দিয়ে। হাত তুলতে হবে যারা পারেন। সবার আগে উনি হাত তুলছেন, ওই সাদা জ্যাকেটওয়ালা ভাই। বলেন, আপনাকে আগে সুযোগ দেবে। সবার আগে উনি হাত তুলছেন। একটু বুঝায় বলেন যে 24 ঘন্টা কেমনে হয়। মানে সকল কাজ এই 19 ঘন্টা 19টা অক্ষর দিয়ে শুরু করেন, 19 ঘন্টাও পাবেন, বাকি 5 ঘন্টা নামাজের মাধ্যমে পেলেন। 19 আর 5 24 ঘন্টায় আল্লাহর বরকত রিপোর্ট থাকলেন। সুবহানাল্লাহ। আপনি আসেন ভাই, হ্যাঁ আপনি খুব মনোযোগী ছিলেন, আলহামদুলিল্লাহ। পড়েন। এরা হচ্ছে মাহফিলের পারফেক্ট শ্রোতা। এরা 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 দেখছেন কেমনে মুখস্থ করছে ওয়াজটা একেবারে। আরো একজন নেব, দুইজন। ওকে, দ্বিতীয় প্রশ্নের জন্য বাদ বাকি সবাই রেডি তো? আচ্ছা, বলতে হবে কোন সময়ের দোয়া আল্লাহ তাআলা, হাত তুলবেন, উত্তর দিবেন না, কোন সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। একটা হাদিস বলেছে, ওই যে জিন্সওয়ালা ভাই, উনি হাত তুলছে আগে। বলেন। আচ্ছা, এখন বলতে হবে ওই সময়টুকুতে আমি কি করতে বলেছি। তারপরে হ্যাঁ, মানে ওই সময়টা নষ্ট না করে কি করতে হবে, কাজে লাগাইতে হবে। আসেন, দুইজন পেয়ে গেছি। এই দুইজন শ্রোতাকে আমি পুরস্কার দিয়ে যাই। আরো একজনকে পুরস্কার দিয়ে দিব, কঠিন প্রশ্ন আছে। আরেকজন বাড়াই ফেলে, কি বলেন? এই 15টা পয়েন্ট মুখস্থ বলতে পারবে এমন কে আছে? এদিকে আমার ছাত্র ইব্রাহিম বলুক। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে তৈরি করা। এরপর সকল কাজে বিসমিল্লাহ পড়া। তৃতীয় হচ্ছে নামাজ আদায় করা। চতুর্থ হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। পঞ্চম হচ্ছে সালামের ব্যাপক প্রচার করা। ষষ্ঠ হচ্ছে সালামের ব্যাপক প্রচার করা। ষষ্ঠ হচ্ছে সকালে সকলের সাথে ভালো ব্যবহার করা। সকালে না ঘুমানো। আল্লাহ তাআলার উপরে সমস্ত সময় তাওয়াক্কুল করা এবং হালাল উপার্জন করা, দান করা। 9টা হয়ে গেছে কিন্তু, মাশাআল্লাহ। দান করা, সময়কে কাজে লাগানো, উপযুক্ত সময়ে বিয়ে করা, আল্লাহর কাছে দোয়া করা। 13টা হয়ে গেছে, আর মাত্র 12টা হয়েছে, আর 3টা বছর। শুকরিয়া আদায় করা। শুকরিয়া, আর 2টা। হ্যাঁ, ইস্তিগফার। আর একটা মাত্র বাকি আছে, এটা বলছে আল্লাহ তাআলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, বলেন মাশাআল্লাহ। দেখছেন, বুঝা গেল না? আমরা ক্লাসে ওইভাবে পড়াই, তাই না? আমরা ক্লাসের পুরা ক্লাসে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, ভার্চুয়াল ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওখানে ডিপ্লোমাও আছে। যারা আলেম হইতে পারেন নাই, যারা স্কুল কলেজে পড়েন, আপনারা এই ডিপ্লোমা কোর্স করে নেবেন। মাঝখান দিয়ে আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দিয়ে দিলাম। ভালো হয়েছে না? তবে এটা শুধু বিজ্ঞাপন নয়, এখানে যারা পড়ে, যে ইব্রাহিম খলিল জানে যে এখান থেকে কত নেয়ামত পাওয়া যাচ্ছে। এই 1 ঘন্টার ওয়াজে আপনি কতটুকু আর শিখলেন, কিন্তু যখন একাডেমিক ওয়েতে আগাবেন তখন আপনি নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করতে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে এই 3 জনকে আমার তরফ থেকে পুরস্কৃত করবেন মাহফিলের সম্মানিত সভাপতি। তিনি এই 3 জনকে আমার তরফ থেকে আজকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব, তিনি সম্মানিত মানুষ, তিনি দিবেন। আজকে কোথায় আরো বাকি 2 জন কোথায়? আপনি একজন করে দেন। আগে ইব্রাহিমকে দেন, তারপরে আপনি। আপনার নাম কি ভাই? কামরুজ্জামান। বাড়ি কোথায়? বাড়ি শ্যামনগর, সাতক্ষীরা। শ্যামনগর। আচ্ছা, মাশাআল্লাহ, দেন কামরুজ্জামান ভাইকে দেন। তারপরে আপনার নাম? আব্দুর রহমান। আল্লাহর পছন্দের নাম। বেজিমারা, খালি বেজি মারেন ওখানে, ফাতিরা। ঠিক আছে, আল্লাহ এই